বলুন তো বন্ধুরা, এগুলো হচ্ছে বান পাউরুটি। আজকে আমি চিকেন স্যান্ডউইচ করব। এই চিকেন স্যান্ডউইচ করার জন্য এই সাইজের আমি পাউরুটিগুলো নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য মাংসটা সিদ্ধ করতে বসিয়ে গরম মশলা দিয়েছি। এই দেখুন আলু, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, এটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এই দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। দেখুন মাংসটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এবার এগুলোকে এই মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখুন পেস্ট করে নেব। চিকেনটাকে পেস্ট করে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতন চালের গুঁড়ি দিলাম বাইন্ডিং এর জন্য, 1 চামচ বেসন দিচ্ছি বাইন্ডিং এর জন্য, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার কাবাবের আকৃতি দিয়ে ভেজে নেব। এই দেখুন দিয়ে দিলাম। এই দেখুন আর একটা দিলাম। খুব আস্তে গ্যাসে ভাজতে হবে, সিম গ্যাসে, জোরে দিলে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দিচ্ছি। দেখেছেন, খুব আস্তে দিতে হবে গ্যাসটা, নাহলে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন প্যাটিসটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বান পাউরুটি নিয়েছি চিকেন স্যান্ডউইচ করার জন্য। এবার পাউরুটিটা এইভাবে কেটে নেব মাঝখানে। এই দেখুন বন্ধুরা, মাঝখানে কেটে নিয়েছি। এবার এটা বাটার দিয়ে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, বাটারটা দিলে উড়ে যাবে, সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম বাটারটার সাথে। পাউরুটিটা দিলাম, ভেজে নেবো। এই দেখেছেন বাটার দিয়ে। বন্ধুরা, পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পাউরুটিটা সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এবার চিকেন স্যান্ডউইচটা বানাবো। এবারে দেখুন, এই দেখুন শসা সাজিয়ে দিচ্ছি। এই দেখুন চিকেনের প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের প্যাটিস দিয়ে দিলাম, আবার এই দেখুন শসা দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিলাম। এই দেখুন দিয়ে, এই দেখুন এর উপরে এই পাউরুটিটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, চিকেন স্যান্ডউইচ সাথে টমেটো স্যুপ, সাথে এই দেখুন পুদিনা পাতা ধনে পাতা দিয়ে লস্যি। আপনারাও ঠিক এইভাবে চিকেন স্যান্ডউইচ, টমেটো স্যুপ আর লস্যি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।